হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে এই নোটিফিকেশনটা ডিরেক্টর জেনারেল অফ আর্মড ফোর্সেস, যেটা আমাদের সশস্ত্র সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর ডিরেক্টর জেনারেলের আন্ডারে এই রিক্রুটমেন্টটা বেরিয়েছে। ভেরিয়াস গ্রুপ সি পোস্ট, সমস্ত পোস্টগুলো কিন্তু গ্রুপ সি এর, সেই গ্রুপ সি পোস্ট। দেখো, টোটাল 113টা ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে জেনারেলদের সংখ্যাটা কিন্তু কম, দুটো মাত্র। আর বেশিরভাগ সংখ্যাটা রয়েছে ইডাব্লিউএস 44টা, অর্থাৎ জেনারেলরা যদি ইডাব্লিউএস করাতে পারো তাহলে এই ভ্যাকেন্সিটা তোমরা পাচ্ছ। আর ওবিসি তে রয়েছে 44টা, এসসি 14টা, আর এসটি রয়েছে 9টা। জেনারেলদের সংখ্যাটা কম, আগেই বললাম 113টা মোট পোস্ট রয়েছে। আর হ্যান্ডিক্যাপ্ট পিডাব্লিউবিডি এদের রয়েছে 4টে পোস্ট। এর মধ্যে সব থেকে বেশি পোস্ট রয়েছে, দেখো 31টা পোস্ট রয়েছে যে পোস্টটার জন্য, সেটা হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এবং ট্রেডসম্যান মেট, এই দুটো পোস্টে কিন্তু 31টা এবং 29টা করে পোস্ট রয়েছে। আর স্টোর কিপারে রয়েছে 24টা পোস্ট, আর 11টা পোস্ট রয়েছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক। এবার দেখো, সব থেকে বেশি বেতন কার রয়েছে, অ্যাকাউন্টেন্ট লেভেল 5, 29,200 থেকে 92,300, এটা অলমোস্ট 40 থেকে 45,000 টাকা হাতে স্যালারি আসবে। লেভেল 4 স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে, এটাতে 25,500 থেকে 81,100 লেখা রয়েছে, এটাতেও অলমোস্ট তোমরা 35 থেকে 40,000 টাকা স্যালারি হাতে পাচ্ছ। লেভেল 2 যেগুলো রয়েছে 19,900 থেকে 63,200, এটাতেও 30,000 প্লাস স্যালারি তোমরা পাচ্ছ। আর লেভেল 1 যেটা রয়েছে 18,000 থেকে 56,900, এটাতেও অ্যারাউন্ড 30,000 এর কাছাকাছি স্যালারি পাচ্ছ। এবার দেখো কি কি কোয়ালিফিকেশন লাগবে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বিকম থাকতে হবে, যে কোনো ডিগ্রি ইন কমার্স, যে কোনো ইউনিভার্সিটি থেকে। আর ক্লাস 12 এর যে এক্সাম, সেই এক্সামে অ্যাকাউন্টেন্ট, বাজেট, এই ধরনের কিছু সাবজেক্ট থাকতে হবে। সঙ্গে থাকছে 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত ফিল্ডে। স্টেনোগ্রাফার গ্রেড 2, স্টেনোগ্রাফার গ্রেড 2 তে উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। তার সঙ্গে যেটা স্কিল টেস্ট স্টেনোগ্রাফি, জানতে হবে 10 মিনিটে 80টা ওয়ার্ড, ম্যানুয়াল টাইপরাইটারে 65টা, ইংরেজিতে, আর ইংরেজি অথবা হিন্দি যে কোনো একটা করলেই হবে 65টা, আর হিন্দিতে করতে হলে 75টা, আর কম্পিউটারে হলে 50 মিনিট টাইপিং করতে হবে ইংরেজিতে, আর 65 মিনিট হিন্দিতে। লোয়ার ডিভিশন ক্লার্ক, এটাতে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট আর ইংলিশে, আর যদি কেউ হিন্দিতে করতে চায় তাহলে সেটা 25টা। স্টোর কিপার, এটাতেও উচ্চ মাধ্যমিক পাস, এটাতে কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। ফটোগ্রাফার, উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি থাকতে হবে। ফায়ারম্যান, ফায়ারম্যানের জন্য মাধ্যমিক পাস হলেই হবে, কিন্তু এখানে হাইট ওয়েটের ব্যাপার আছে। হাইট হতে হবে 165 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার, আর 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন আছে যারা হিলি রিজিয়নের থেকে পড়ে, ওয়েস্ট বেঙ্গলের, যেমন নেপালি যদি কেউ থাকে তাহলে সেই রিজিয়নের জন্য 5 সেন্টিমিটার করে ছাড় দেওয়া হবে, না হলে 165 সেন্টিমিটার মেল, আর ফিমেলদের জন্য 155 সেন্টিমিটার। চেস্টের সাইজ 81.5 সেন্টিমিটার, আর এক্সপানশনের পর, ফোলানোর পর ওটা 65 সেন্টিমিটার হতে হবে। আই সাইট ঠিকঠাক থাকতে হবে, যেহেতু কিছু বলা নেই সুতরাং উইদাউট গ্লাসটাই আমরা ধরছি, উইদাউট গ্লাস 6/6, মানে একদম পারফেক্ট থাকতে হবে। এন্ডিওরেন্স টেস্ট, এটাতেও পাস করতে হবে। সেটা কি আছে না, একজন লোককে যার ওয়েট 63.5 কেজি, তাকে নিয়ে 183 মিটার রান দিতে হবে, 96 সেকেন্ড সময় পাচ্ছ। আর 2.7 মিটার চওড়া ডিচ ল্যান্ডিং করতে হবে 2 হাতে, অর্থাৎ যেটাকে লং জাম্প বলা হয়, 2.7 মিটার লং জাম্প দিতে হবে। আর 3 মিটার দড়ি ধরে উঠতে হবে হাত আর পায়ের সাহায্যে। কুক, কুকের হচ্ছে প্রফিসিয়েন্সি থাকতে হবে, আর সঙ্গে মাধ্যমিক পাস থাকলেই হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের মাধ্যমিক পাস থাকলেই হবে, আর
কোনো ল্যাবরেটরিতে কাজ করেছে, এরকম 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এর জন্য মাধ্যমিক পাস হলেই হবে। ট্রেডসম্যান মেটেতে মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে কোনো একটা জায়গাতে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে, সেটা ফিটার, ওয়েল্ডার, ওয়াচ রিপেয়ারার, ব্ল্যাকস্মিথ, মডার, এই সমস্ত অনেকগুলো স্ট্রিম রয়েছে। এই স্ট্রিমগুলোর বিভিন্ন ভাবে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ থাকলেই হবে মাধ্যমিক পাসের পর। ওয়াশারম্যান, এটাতেও মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে আর কোনো ডিগ্রি লাগছে না, কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে, কাজ জানতে হবে। কার্পেন্টার অ্যান্ড জয়েন্টার, এদের জন্য মাধ্যমিক পাস থাকতে হবে, তারপরে কোনো একটা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, সঙ্গে লাগছে 3 বছরের এক্সপিরিয়েন্স। টিনস্মিথেতে ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে সার্টিফিকেট লাগছে, তার সঙ্গে লাগছে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। বয়সের যে ছাড়টা রয়েছে সেটা 3 বছরের জন্য, এটা থাকছে ওবিসিদের জন্য, 5 বছরের ছাড় থাকছে এসসি এসটিদের জন্য, আর 10 বছরের ছাড়টা থাকছে আমাদের হ্যান্ডিক্যাপড, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য। সিলেকশন কিভাবে হবে? একটা রিটেন টেস্ট হবে 100 নম্বরের, তারপরে যাদের জন্য টাইপিং টেস্ট আছে তাদের টাইপিং টেস্ট হবে, যাদের জন্য ফিজিক্যাল টেস্ট দরকার তাদের জন্য ফিজিক্যাল টেস্ট হবে। এই রিটেন টেস্টটা কিভাবে হবে? রিজনিং থাকবে, অঙ্ক থাকবে, ইংলিশ থাকবে, আর জিকে থাকবে, যেটা নর্মাল সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাতেই নেওয়া হয়। এই 2 ঘন্টার পরীক্ষা, এটা দিতে হবে 100 নম্বরের। ইংরেজি আর হিন্দি ছাড়া কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন হবে না, বাংলায় তোমরা কোশ্চেন পাচ্ছ না। যারা এখানে কোয়ালিফাই করবে তাদেরকে ফার্দার পরের স্টেপেতে ডাকা হবে। এটার ফর্মটা ফিল আপ করবে তোমরা কি করে? এই দেখো একটা সাইট দেওয়া আছে dgafms24.onlineapplication.org dgafms, এই সাইটে গিয়েই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এটার পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে রিটেন টেস্টটা কিন্তু হয়ে যাবে। তোমরা একটার বেশি পোস্টেও অ্যাপ্লাই করতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু একই সেন্টারে যদি একই দিনে পরীক্ষা পড়ে যায় সেটা একটু দেখবে যে উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক লেভেলের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু একই সেন্টারে পড়ে যাবে। এটার ফর্মটা ফিল আপ করার ডেট কবে? 7ই জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল, কিন্তু ফর্মটা চলবে এখনো অনেকদিন পর্যন্ত। 6ই ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে, 6 তারিখ রাত্রিবেলা পর্যন্ত ফর্মটা ফিল আপ করা যাবে। আগেই বললাম যে জেনারেলদের বেশি পোস্ট নেই, ইডাব্লিউএস এবং ওবিসিদের সব থেকে বেশি পোস্ট রয়েছে, এবং যেগুলোতে এক্সপিরিয়েন্স লাগছে না তারা কিন্তু এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারো। আর এটাতে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, 1 টাকাও তোমাদের ফিস লাগবে না, তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার পর তোমরা অ্যাপ্লাই হয়ে গেলে সেই ফর্মটা প্রিন্ট আউটটা ডাউনলোড করে নেবে, তাহলেই হবে। ডাউনলোড করলেও হবে, প্রিন্ট আউট করলেও হবে। এটুকুই। ডিজিএফএমএস, ডিরেক্টর জেনারেল অফ আর্ম ফোর্সেস অফ মেডিকেল সার্ভিসেস, ডিজিএফএমএস, নিউ দিল্লি। এটার পোস্টিং কোথায় হবে সেটা নিয়ে কোনো কিছু বলা নেই, সম্ভবত অল ইন্ডিয়ার যেখানে খুশি পোস্টিং হতে পারে, দিল্লিতে পোস্টিং হওয়ার চান্স সব থেকে বেশি। এটুকুই। আরো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করো, আমরা চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো, সেখানে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর এই যে অ্যাপ্লিকেশন লিংকটা এটাও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা এই অ্যাপ্লাই লিংকে চলে যেতে পারবে, যেখানে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে। সেই লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন এরকম আরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসছে সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, ভিডিও আসলেই তোমাদের নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।